কলেক্টে 7 বার কলম ভাঙে ওই কয় কালবেলা নাকি হলুদ মিডিয়া। অবশ্যই কালবেলা হলুদ মিডিয়া, কালবেলা হলুদ মিডিয়া। কলেক্টে কলম ভাঙে 7 বার ও কয় কালবেলা নাকি হলুদ মিডিয়া। এই সমস্ত জাতিকে নিয়ে কোথায় যাব? এরা না ঘরকা না ঘাটকা, এরা শুধু চেনে অবৈধ পথে হোক আর বৈধ পথে হোক। এই জিনিসটা লাগে। জুলাই চেতনাকে পুঁজি করে তারা যখন সমাজে অপকর্ম করে বেড়ায়, অবৈধ পথে টাকা ইনকাম করে, বিভিন্ন চক্র পরিচালনা করে, তখন এই বিষয়গুলো সাংবাদিকরা যখন সমাজের সামনে আনে, তখন তারা সরাসরি সাংবাদিকদের ট্যাগ লাগিয়ে দেয় যে তারা নাকি হলুদ মিডিয়া। চিন্তা করা যায়? আপনি সবাইকে একটা স্যালুট দেন। রিকশাওয়ালা সুজন কালবেলাকে সরাসরি হলুদ মিডিয়া বলে দাবি করেছেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো উত্তাল এবং সাংবাদিকরাও ক্ষুব্ধ। এই ছেলেটাকেই বছর 2 আগে বেশ ব্যাপকভাবে হাইলাইট করেছিল বিভিন্ন ফটো জার্নালিস্ট, মিডিয়া হাউসগুলো। তারাই এখন এই ছেলেটার দ্বারা অপবাদ এবং চরিত্র হননের মতো নোংরা কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন। অর্থাৎ এই ছেলেটা এখন তাদের চরিত্র হনন করাই শুরু করেছে। গতকালকে মধুর ক্যান্টিনে রিকশাওয়ালা সুজন সংবাদ সম্মেলন করে বলেন কালবেলা হলুদ মিডিয়া। চলেন ফুটেজ দেখে আসি। অবশ্যই কালবেলা হলুদ মিডিয়া, কালবেলা হলুদ মিডিয়া। দেখলেন তো, এভাবেই সরাসরি কালবেলাকে হলুদ মিডিয়া বলে অপমানসূলক বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন রিকশাওয়ালা সুজন। এখন আমার কথা হচ্ছে, কালবেলা যদি হলুদ মিডিয়া হয়, তুমি কি তাহলে লাল সন্ত্রাসী? কারণ কালবেলা নিরপেক্ষতার জায়গা থেকে লাল সন্ত্রাসীদেরকে এক্সপোজ করে থাকে। সেই সমস্ত জায়গায় যদি সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে তো সরাসরি মানুষ সংবাদ মাধ্যমকে দালাল বলবে। এই রিকশাওয়ালা সুজন কি চায় তার লাল সন্ত্রাসী কর্মকাণ্ড কালবেলা ফলাও করে একেবারে পজিটিভলি প্রচার করুক, যাতে করে তাদের মাল কামানোটা বেশি হয় এবং একই সাথে তারা একটু দাম সৎকার ডোনেটও যেন করতে পারে বিভিন্ন পকেট মিডিয়া হাউসগুলোকে। ওরা হয়তোবা এইটাকেই ভাবে যে গণমাধ্যম চর্চা। আসলে গণমাধ্যম চর্চা তো এটা না। গণমাধ্যম চর্চা কি? যেটা লিগ্যাল সেটাই দেখাবে, পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। কোনো একটা কথা আপনার বিরুদ্ধে চলে গেল, তার মানে যে সে ব্যক্তি খারাপ, বা তার মানে যে সেই মিডিয়া হাউসটা হলুদ মিডিয়া, তাকে ট্যাগ লাগিয়ে দিতে হবে, এটার কোনো মানে নেই। আর কাকে কি বলছি, এরা তো শুরু থেকেই ট্যাগ লাগায় 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 পাবলিকরে ফিল্টার করতে 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 এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন এরা নিজেরাই একা হয়ে গেছে। বঙ্গবন্ধুর এখানে একটা উক্তি আমার মনে পড়ে, যখন মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিচ্ছিলেন, তখন তিনি ভুট্টো সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে হারাধনের একটি ছেলে কাঁধে ঘেউ ঘেউ মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। বোধহয় রিকশাওয়ালা সুজনের সে অবস্থাই হবে। মানে যেভাবে গণমাধ্যমকে অপমান করছে কোনো প্রকার কারণ ছাড়া, তাহলে স্বভাবতই দেখবেন একটা সময় গণমাধ্যম তাকে যেভাবে প্রমোট করছে, যাকে তাকে হলুদ মিডিয়া ট্যাগ লাগাচ্ছে, এতে করে একটা সময় দেখা যাবে কি সকল সাংবাদিকরা তাকে লাল কার্ড দেখিয়ে দিবে। আর সে নাকি রাজনীতি করবে। রাজনীতিতে এসে, অর্থাৎ জলে এসে সে কুমিরের সাথে লড়াই করছে। সাংবাদিকরা যে কি, এইটা এখনো পর্যন্ত রিকশাওয়ালা সুজন জানে না। যখন রিকশাওয়ালা সুজন কালবেলাকে হলুদ মিডিয়া বলছিল, তখনই সঙ্গে সঙ্গে কালবেলার মিডিয়া ওই সংবাদ সম্মেলন শেষে তাকে আলাদা করে আবার প্রশ্নের সামনে দাঁড় করায়। আপনাকে উঠাইছে কারা? সাংবাদিকরা। আমরা আপনাদেরকে নিউজ করছিলাম। তো এখন আমরাই যদি আবার আপনার কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো যদি আমরা ইউজ করি, সেটা কি এখন দালাল হয়ে গেল সেই ক্ষেত্রে? হ্যাঁ, কালবেলা কার ছিলেন? আপনি বলেন। আপনি বলেন। আপনি কার ছিলেন বলেন। আপনি বলেন। প্রশ্ন করার পর সে রীতিমতো সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। এখন আপনারাই বলেন, যে ব্যক্তি দীর্ঘদিন রিক্সা চালিয়ে ঢাকা শহরে নিজের সংসার পরিচালনা করত এবং গ্রাম থেকে এসে কয়েকদিন রিক্সা চালিয়ে আবার গ্রামে ফিরে যেত, এই টাইপের মানুষ কি এমন আলাদিনের চেরাক পাইলো সে রিক্সা চালানো ছেড়ে এখন সরাসরি নির্বাচন করার ঘোষণা দেয়? তার মানে কি টাকা ছাড়া সে এমনি এমনি নির্বাচন করছে? এটা ওই জামাতের ওই ব্ল্যাক ফান্ড গুলাই এদের কাছে আসে কৌশলে, যেগুলা বিভিন্ন সিনেমার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে ব্ল্যাক মানি হোয়াইট করে বাংলাদেশে ঢোকানো হয়েছে। সেই বনলতা এক্সপ্রেস সিনেমার কথা আপনাদের মনে আছে কিনা জানি না। এই ধরনের অনেক সিনেমা, যেখানে দর্শক নাই সিনেমা হলে, সেখানে তারা 80 কোটি 90 কোটি টাকার ব্যবসা দেখায়া কোন টাকা হোয়াইট করতেছে মিডিয়ার মাধ্যমে, সেটাও একটু দেখা উচিত। কারণ এই কালচারাল মিডিয়ার ব্ল্যাক মানি হোয়াইট করা টাকা কিন্তু এই সমস্ত রিকশাওয়ালা সুজনদের পকেটে যায়। এটা কিন্তু লুকানোর কিছু নাই, এটা কিন্তু ওপেন সিক্রেট এখন। সুতরাং এই বিষয়গুলো যদি আর্থিক গোয়েন্দা সংস্থারা একটু তদন্ত করে না দেখে, তাহলে ভবিষ্যতে এরকম দেখবেন আপনার আশেপাশের অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, কিন্তু আপনি টেরই পাবেন না। এই টাকা পাইলো কোথা থেকে, টাকা আসলো কোথা থেকে, আপনাদের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর থাকবে না। আর ওই সমস্ত লোকও নিজেদের ঘটি বাটি যে ছিল না, এই জিনিসটা অস্বীকার করে আপনাদের উপর উল্টো দোষ চাপাবে যে আপনারা
হলুদ মিডিয়া, আপনারা ট্যাগিং করছেন, আপনারা অমুকপন্থী, আপনারা আওয়ামী লীগপন্থী, এই টাইপের। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের থেকে সাবধান। সাম্প্রতিক সময় আপনারা জানেন একটা প্রোগ্রামে গিয়ে মিরপুরের এমপি ব্যারিস্টার আরমান তার ফোন খুইয়েছেন। সেই ফোন চক্রের সদস্যের সঙ্গে কিন্তু ইতিমধ্যে রিকশাওয়ালা সুজনের চেহারার মিল পাওয়া গেছে। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, তার মানে বুঝতেই পারছেন এই রিকশাওয়ালা সুজন রাজধানীতে মোবাইল চোর চক্র পরিচালনা করে এবং সেই মোবাইল চোর চক্রের অবৈধ কালো টাকা এবং ওই যে জামাতের ব্ল্যাক মানি হোয়াইট করার টাকা যৌথভাবে তার পকেটে আসে বলেই সে নির্বাচন করার সাহস দেখাতে পারে এবং এজন্যই সে সরাসরি কালবেলাকে ট্যাগিং করছে যে কালবেলা হলুদ মিডিয়া। সাহসটা পায় কোথা থেকে জানেন? এনসিপির হাসনাত সার্জিস আর ওই নাহিদের কাছ থেকে। কারণ এরা ওপেনলি বসুন্ধরা মিডিয়ার বদনাম করে যদি একটু আলগা পয়সা পায়, তাহলে রিকশাওয়ালা সুজন কি দোষ করছে? ওর তো মুখ আছে না, ও ওই জন্যই সরাসরি কালবেলাকে হলুদ মিডিয়া ট্যাগ দিচ্ছে, যাতে করে কালবেলার মালিক ওরে কিছু দান দক্ষিণা দেয়। কিন্তু সাধারণ মানুষ এত বোকা না, সাধারণ মানুষ এদেরকে অনেক আগেই বয়কট করেছে। এরা মব কালচারের জনক, এরা একসময় স্যালুট দিয়া জাতির কাছে দেখাইছে তারা দেশপ্রেমিক, এখন সেই স্যালুটের ফায়দাটা নিচ্ছে। অর্থাৎ প্রখ্যাত স্যালুট ব্যবসায়ী রিকশাওয়ালা সুজন চোর চক্রের টাকা এবং জামাতের টাকায় লালিত পালিত। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। अबे साले মূলত রিকশাওয়ালা সুজনকে মুরগি বানানোর জন্যই এনসিপি বারবার একে ব্যবহার করে। প্রথম মুরগিটা কিভাবে বানানো হয়েছিল চিন্তা করেন। তাকে বলা হলো তুমি ঢাকা ৮ আসন থেকে ইলেকশনে দাঁড়াও। সে তো একেবারে জব্বর খুশি, যায় এনসিপির কাছে থেকে মনোনয়ন কিনলো, সে মনোনয়ন জমা দিল, একটা মুড নিয়ে হেঁটে সে শোডাউন দিল। পরবর্তীতে দেখা গেল কি এনসিপি তাকে মনোনয়ন দিল না, উল্টো মনোনয়ন পাইলো কেটা? নাসিরউদ্দিন পাটোয়ারি। মাঝখান দিয়া তার 50,000 টাকা ওই যে মনোনয়ন কিনছে সেই টাকাটা মাইর গেল। মূলত এভাবেই রিকশাওয়ালা সুজনদের মতো লোকজনকে এনসিপি ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য এবং দলীয় চাঁদা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু এই মফিজরা সেটা বোঝে না। দ্বিতীয় আর একটা বিষয় খেয়াল করে দেখেন, রিকশাওয়ালা সুজনের এই সেলুটটাকে লাইভ স্ট্যাচু হিসেবে ব্যবহার করে বিভিন্ন আন্দোলনে শো অফ করানো হয়। পরবর্তীতে এইটাকে পুঁজি করে ইন্টারন্যাশনালি জুলাই চেতনা বিক্রি করে এনসিপির নেতারা, যাতে করে মোটা অঙ্কের ডোনেশন নেওয়া যায়। অথচ এই সমস্ত রিকশাওয়ালা সুজনরা সেইটার ধারে কাছেও যেতে পারে না, তাদেরকে ব্যবহার করে। কিন্তু তবুও এরা সরাসরি ব্যবহৃত হয় একটা আশায়, যদি কিছু পাওয়া যায়। পায় না যে একদম তা না, পায় কিন্তু পরিমাণে বা সংখ্যায় কম, কিংবা দলীয় প্রভাব এইটাকে পুঁজি করে তারা বাংলাদেশে বিভিন্ন চক্র পরিচালনা করে। চুরির চক্র, অবৈধ কর্মকাণ্ড, বিভিন্ন বাণিজ্য, ফুটপাত বাণিজ্য, এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে গোপনে এরা জড়িত থাকে। হয়তো নেতা হিসেবে না, সাঙ্গপাঙ্গ হিসেবে। সারাদিন পুটকি উবুত করে রিক্সা চালাইলে কয় টাকা পাওয়া যাবে? 1000, 2000। কিন্তু পলিটিক্যাল নেতাদের সাথে শোডাউনে নামলে একটা খ্যাপ মারতে পারলে ভালো মতো 10,000, 12,000, 15,000 করে পার নাইট ইনকাম। কারণ ম্যাক্সিমাম ওদের এই কার্যক্রমগুলা হয় সন্ধ্যার দিকে, নাহলে বিকালের দিকে। তো এই সমস্ত রিকশাওয়ালা সুজনরা এই ফায়দাগুলো নেওয়ার জন্যই জুলাই চেতনাকে ব্যবহার করছে, আর কিছুই না।